বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতর কি করছি? কি করবো রে? হ্যাঁ, কালী পুজো বাঁটা দিচ্ছি নাকি? লাগা ডান্না ডাঙ্গা ডান্না ডান্না নাগা ডান্না ডাঙ্গা। একদিকে কালী পুজো লেগেছে, হ্যাঁ। আর একদিকে আনন্দ আর একটা আছে রে বাবা। কি আনন্দ রে? তুই কোথায় গেছিলি বলতো তুই সকাল থেকে উঠে? আমি? হ্যাঁ? বাবরে, অসীম বললো বাড়িতে পুজো দেখতে গেছে না। পুজো দেখতে গেছিলিস? ঢাকটা কেমন বাজছিল? ঢাকটা লাগা ডান্না ডাঙ্গা ডাঙ্গা ডাঙ্গা। এ শালো ঢেকারো, এটা বাবার ভাষা ডাক। ছেলেকে কি বলছো? ঢোপি চকর, যেমন ছেলে সেমনি তার ভাষা। আমাকে গাইল দেবে না। গাল দেবে না? আমি তোমার ছেলে লই। এই আমি তোমার ছেলে লই। আরে আমি এই দিকে ছেলে। হ্যাঁ বাবা, ভাই তুই যে ওকে বেজে মেজে দে। ওকে বিষ দিয়ে মেরে দে, তুই কাকে বাবা বলে ডাকবে? বাবার বাবাটা ওই যে তরুণ ভোল্লা দাঁড়িয়ে আছে। তরুণ ভোল্লা বাবা হবার লেগে দাঁড়িয়ে আছে। তরুণ বললা? হ্যাঁ রে। বাবা হয় কোন বাবা জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা রে, বন্ধু বাবা। বন্ধু বাবারও মুখে গন্ধ, বাবারও মুখে গন্ধ। দুজনেই তো মদ খেয়ে ল্যাংট হয়ে বই যাতে রে। হ্যাঁ বাবা, যা বলেছিস। হ্যাঁ বাবা, কিরে? সেই সকালবেলা থেকে উঠে চলে গেছিস। হ্যাঁ। হ্যাঁ, আজকে তোর আনন্দের দিন জানিস? আমার আনন্দ? হ্যাঁ, শুধু তোর নয়, গোটা ওই- পাড়ার লোকে আনন্দ করবে। হ্যাঁ, ওই জন্য আমার বঙ্গাই ঢাকে বাজ্য হয়ে যায়। ওহ, আমার কি জন্য এ আনন্দ? বাবা, কিরে? আজকে তোর হ্যাঁ। বিয়ে রে, আজকে তোর বিয়ে। এই লীলা, কিরে? আজকে তোর হ্যাঁ। বিয়ে ঠিক করেছি আমার বন্ধুর মেয়ের সঙ্গে। আমার বিয়ে? হ্যাঁ। মা, আমার বিয়ে দিস না মারে। আমি বিয়ে করে খাওয়াইতে পারবো না মারে। ও মা, ও কাজ করিস না বুনি রে। এ বকাল, কিরে? আমি যখন বিয়ে করেছি হ্যাঁ। তোর মাকে রোজগার করে ওই মাঠে খেটে হ্যাঁ। তোর মাকে খাওয়াই। হ্যাঁ। আজ থেকে তোর রোজগার করবি, তোর বউকে নিয়ে খাওয়াবি। আমার মাকে তুমি বিয়ে করছো? হ্যাঁ। এ শালো খোঁজে দিই। ওরা মরে যাবে রে, বুড়োটা মরে যাবে রে। আরে ও মরুক। এই, আরে তোকে বিয়ে করেছে? এই, তুই কথাটা বুঝতে পারলি না? হ্যাঁ। আমি পরের বাড়ির মেয়ে, তোর বাবা আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, হ্যাঁ। তবে আমি এই বাড়ির বউ হয়েছি। তাই তো তোর বাবার আর আমার মধুর মিলনে তুই এসেছিলিস বাবা, তুই আমার হয়ে। না, আমার ওই মদের মিলনের দরকার না। মদের মিলন করার কি দরকার ছিল? ওরে মদের নয় রে, না, মদের। ভাতের মিলন করতে হইতো। মদের মিলন করার কি দরকার? আরে লীলা, ও, শোন, ইয়ে, সংসার করতে গেলে বাবা, হ্যাঁ, আমি যেমন তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ, তোর মায়ের আর আমার হ্যাঁ, মধুর মিলনে হ্যাঁ। তুই হয়েছিস। এই যা, এইবার আমি মধুর মিলন করবো, আবার তুমি হবা। শালোকে কি বলতে হয়? ওরে বাগা তা লয়, হ্যাঁ, তোর বিয়ে দেবো, হ্যাঁ, ঘরে বৌমা আসবে, যা। আর তোর আর বৌমায়ের মধুর মিলনে হ্যাঁ। ছোট্ট আমাদের নাতি নাতনি আসবে, যা। আর তোর মা হ্যাঁ। আর আমি এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া কাঁদা করে নিয়ে বলবো কি হলো কি বলছো? আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি। জমিতে ট্রাক্টর নামলো না, আলু তোলার লেগে রেডি। এখনো জমিতে ট্রাক্টর বইলো না, আর ও আলুর বস্তা নিয়ে আমার নাতি। আমার এখনো ফাল নামানোই হইলো না, আর ও আমার নাতি করতে গেছে। এই, তুই কথাটা বুঝিস না? আমি বিয়ে করবো। না, তোকে বিয়ে করতে হবে। এ লালা, আমি বিয়ে এ করবো। লালা, কি রে? তোর বউকে যা সুন্দর দেখতে না, কেমন? এত লাল টমেটো রে। হ্যাঁ, টিপে দেবো দিয়ে বীজ বেরিয়ে যাবে। শেষকাল আমি পুঙ্গাই তো দূরে বেরাবো নাকি? আমি বিয়েতে নাই। বিয়ে করবি না? মা রে, ছি রে মা, ছি রে মা, ছি। কেন এই লেলার বিয়ে ঠিক করিলি? ছি রে মা, ছি।
আমি বিয়ে করবো। এই, হ্যাঁ, আমি আমার বন্ধু কথা দিয়েছে হ্যাঁ, তুই বিয়ে করবি কি রে? হ্যাঁ। তোর বাপ বিয়ে করবে। সেইটাই ভালো, তুমি করো, তাহলে আমি দুটো মায়ের দুধ খেতে পাবো চাপাং চাপাং করে। বাবা ও মারে তুই ভালো হইলো, কেন রে? তুই ভাত রানবি, সে মুড়ি ভাই দিবে। এ সোর, ওই, আমি কথা দিয়েছি হ্যাঁ, আমার বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে। হ্যাঁ, আজকে বিয়ের দিন হ্যাঁ। আমার পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করা আছে। আরে, আজকে আরে, তোর না। বিয়ে। বাবা বাবা হ্যাঁ। বাবা কোথা বিয়ে হচ্ছে? বিয়ে বাবা হ্যাঁ, হ্যাঁ। 60 পয়সা। কোন পয়সা? 60 পয়সা। না 60 পয়সা বিয়ে দিও না। কেন রে? 60 পয়সা মেয়েগুলো বদমাস, কি করেছিল রে? ওরা খুঁটুরে আলু তুলে নিয়ে পালিয়ে যায়। ওই 60 পয়সা মেয়ে বিয়ে করা হবে না। না রে বাবা না। ওরা হাতে আলুর বস্তা খুঁটুরে আলু নিয়ে নেয়। না রে বাবা তা লয়, হ্যাঁ, আমি আলু লাগাবো। হ্যাঁ, হ্যাঁ, মা রে আজকে বিয়ে? আজকে হ্যাঁ, বিয়ে, আমার এক্ষুনি বিয়ে করতে যেতে হবে। কি যন্ত্রণায় ফেলাইলি বুনি রে, আমি বিয়ে করব না মারে। আরে লালা, এটা আমি বুঝলো করবো। রে। ওরে বিয়ে করলে খেতে মরতে হবে রে। আমার বয় বলছে বিয়ে করবো। বাবারে। এই লালা, বড় হয়ে গেছিস। হ্যাঁ, বিয়ে তোকে করতে হবে, আমি আর এই সংসারে কাজ করতে পারছি না। হ্যাঁ। বৌমা আসবে, সে সব কাজ করবে। বল আমি কাজ করছি, কি করতে হবে বল রে। আমি আমার বউর হয়ে জলে মুতে আসবো রে। এ সোর, এ, তুমি হেসো না। কি গো? শোন, বাবা, আমি যেমন রোজগার করি হ্যাঁ। তোর মাকে খাওয়াই, হ্যাঁ, তুইও রোজগার করবি, আচ্ছা, তোর বউকে তুই খাওয়াবি। হ্যাঁ, তাই হবে এই, নি, এই হবে তাহলে নি। ঠিক আছে। মা, আয় রে, মা। আমার ছেলেকে সাজাবো, তাড়াতাড়ি আয় রে, দেখ পাড়া প্রতিবেশী আসছে। আমাকে সাজাবি? আরে লালা, বাবা, হ্যাঁ। বাবা তুমিও সাজো। কেন রে? এই, এই বাবা সাজবে না, বাবা কোলপাত্র। কি রে? আরে তোর বিয়ে রে। হ্যাঁ, আমার বিয়ে। আমরা আনন্দ করবো, বরযাত্রী যাব। এ বাবা, হ্যাঁ, হ্যাঁ ওরা যাবে, ওরা যাবে, ওরা যাবে। আমার বিয়ে তো সবাই যাবে বরযাত্রী। হ্যাঁ, আমরা বাবা। যাব, আনন্দ করব। তোরা যাবে নাকি? এই আমার 5টা না 10টা না একটা ছেলে আমার। বাবা, কি বাবা? বরযাত্রী যাবে কিসে? বাবা, সব প্রত্যেকে হ্যাঁ, 2 টাকার পেট্রোল কিনে এনে দাও। এই এই, কুকুরের মতো পোঙাই লাগিয়ে দেবে, ছুটতে লাগিয়ে হ্যাঁ, ঘুষাইবে, একবারে 60 বর্ষা। ঘুষাইবে। লালা, বরযাত্রীতে কি খাওয়া দাওয়া আছে? বরযাত্রী হ্যাঁ? সাফিসিয়েন্ট খাওয়া দাওয়া? খাসির মাংস আছে তো, খাসির মাংস। খাসি হ্যাঁ? না পাঁটা? আমি পাটার মাংস খাই না। ও তুই পাঁটা খাই না, তোর বাবা পাঁটা কি বলছিস রে? খাই নাকি? এ শোন, কে রে? বলছি শুক্তো করেছিস? হ্যাঁ, আমি শুক্ত করবো। আমার শ্বশুর বাড়ি গিয়ে শুক্ত হবে। তা বড় বড় ল্যাংচা দেবে? হ্যাঁ, দিয়ে ল্যাংচি মরি। আরে শোন। ফুলকো লুচি দেবে? লুচি হ্যাঁ? লুচি খাই মুচিতে। আমাদের স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া? গুগুলি পোস্ত। এ ছে ছে ছে। আয়, মান সম্মান আর রাখলে না। এ বরযাত্রী গুগুলি পোস্ত দেবে না? না না, ওই বিচ্ছন আলু কেটেছে না রে তা লয়, হবে গুগুলি পোস্ত লয়, শুক্তো পোস্ত লয়, হবে। খাসির মাংস ঝোল ভাত। তাই? আর এইগুলো আমাদের পাড়া প্রতিবেশী। হ্যাঁ, হ্যাঁ, এরা সবে যাবে। এরাও যাবে। হ্যাঁ, আনন্দ করব। লেলা, রে। আমি কি খাবো জানিস? কি খাবি? আমি খাবো ধনেপাতার চাটনি। দেখি গা, আমার শাশুড়ি ধনে পাতা বেরিয়েছে নাকি আবার। আয়, হ্যাঁ, কি না আছিস? না পাতাই তো কি খাবে তোকে? খাবো না। আমার খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ। খাবি, মুখে ভাব হইতে দেবো। আমি বসে খাবো। আমার বিয়ে আমি খেতে পারছি না, এ, না, আর না। ওরা খাবে। শোন বাবা, আহ। আজকে তুই বিয়ে করতে যাবি, হ্যাঁ। তুই সকাল থেকে কিছু খাবি না, আমি? উপোস করে বিয়ে করতে হয়। তাহলে গেয়ে কি খাবো? গেয়ে শাশুড়ি চুমু খাবো নাকি? এ, ছি, ছি। এই, ওগুলো খোল। আয়, বল, বল, বল। এত বড় ছেলে হইলো, শয়তান কোথাকার। বাবা। কি রে? বাবা ঠান্ডায় বিয়ে করে যাবো না গো।
বাবা আমার হয়ে তুমি করে এনে দাও। চুপ। এই আমার হয়ে জামা এনে দিচ্ছ, হাত থেকে তা বউটা কিনে এনে দিতে পারো না? না বাবা, তা হয় না রে। এই ওটা হয় না। খোল 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 খোল। বিয়ে করব। কি হলো? আন্ডুর প্যান্ট নাই। এই ঢপিকে বলেছিলাম, আন্ডুর প্যান্ট নাই। এই ঢপিকে বলেছিলাম যে আমার রুন্দে মেলা ছিল, আন্ডা প্যান্টটা কই। আমারও নাই, আর এই শয়তান পরে পালিয়েছিল। আমি পালিয়েছিলাম, সে তোমার গন্ধ কত ফেলিয়ে দিয়েছি। খোল। তুমি বিয়ে করো না, আমি বিয়ে করতে পারবো না। আমি খালি গায়ে বিয়ে হবে না কেমন? না রে, না এটা বাবা, কি পরবি? নতুন পাঞ্জাবি তোকে পরবি। সাজাবো রে। সাজাবো না? আমার একটা মাত্র ছেলে, তাকে কি সুন্দর সাজাবো রে। হে মা, হ্যাঁ বাবা, মা, কি বল? বউ বিয়ে করতে গেলে তার কাগজপত্র দেখিলিস? কেন রে? বাপ এখন কি হচ্ছে দেখি না? কি হচ্ছে রে? বাবা? বাবা ওইটা এ নাচি। এ নাচি। নাচি না। আরে তা লয় বাকাল, এ সায়ার এ সায়ার। মারে বাংলায় লেগেছে এ সায়ার, হ্যাঁ? ওরে বাংলায় লেগেছে এখন এ সায়ার, হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক বলেছিস। বাংলায় লেগেছে এ সায়ার, মারে বাংলায় লেগেছে এ সায়ার। মারে শুনলাম কি সমাচার, ওরা শুনলাম কি সমাচার, কোথারে? ওই যে এডিওতে, এডিও? মোবাইলে, টিভিতে। আচ্ছা আচ্ছা। মারে শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এ সায়ার, মারে শুনলাম কি সমাচার। কে ভিনদেশি কি ভারতবাসী, কে ভিনদেশি কি ভারতবাসী, ওরে হবে এটা পরিষ্কার, বাংলায় লেগেছে এ সায়ার, আরে বাংলায় লেগেছে এ সায়ার। কে ভিনদেশি কি ভারতবাসী, কে ভিনদেশি কি ভারতবাসী, সেইটাই হবে পরিষ্কার, বাংলায় লেগেছে এ সায়ার, মানে বাংলায় লেগেছে। এই তোর বিয়েতে থেকে মাথা কোমর ভেঙে দেবো নাকি? তোর বাবা কোনে বিয়ে করিয়েছে, আমাকে ছেড়ে দিলে আমি তখন 60 পয়সা পৌঁছে যেতাম, এতক্ষণ বিয়ে হয়ে যেত। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। ও বাবা, আমার আর বিয়ে হলো না ভাই রে,
আমার বাঁ হাতটা নাই ছোঁচাবো কি করে? লালা বাবা হাই হাই বাবা বিয়ের দিনে 5টা মানসিক ছিল, দাও নাই মা কালীকে, হ্যাঁ। ওই জন্য আমার হাত খুলে পালিন গেল গো। কি করা সোর ভাগ পাঞ্জের পর এই তোর হাত আছে। ভালো করে পাঞ্জাবিটা পরেছিস? হাত আছে গো আমি মুখে খুলে পালিন গাই। আমি ঝুমকা করাইতে দিলাম কানে রইল আমার মন। আমি ঝুমকা করাইতে দিলাম হাতে রইল আমার মন। আমার বিয়ে দিল গনে হাতে গগনে ঝুমকা বেগুনের আমার বিয়ে দিল গনে হাতে গগনে ঝুমকা বেগুনের আমি হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। এর হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। আমার বিয়ের লগনে কিরে কিরে চন্দনে ফুটে নিবি না? এগুলা হ্যাঁ ওই যে আমাকে দামে লিলি বাবা চন্দনের হোটাল। এই লালা কিরে থামো। আরে চন্দনে ফুটে না কাকে দিলি? এ বাবা যাবে না কোলপাট তুলো, বাবা যাবে কলপাত তাহলে বাবাকেও সাজাইতে হবে না? তোর বাবা হচ্ছে তোর কপালে দিতে হবে। আমি টিকলি গড়াইতে দিলাম কানেতে রইল আমার মন। আমি টিকলি গড়াইতে দিলাম বিছেতে রইল আমার মন। আমার বিয়ের লগনে হাতের গড়াইতে দিলাম চুড়িতে রইল আমার মন। শালোকে কি বলতে হয়? ওরে শুয়োর আমার বিয়ে লয়। আমি অত ভারী বইতে পারবো না। ওরে বাবা এ মালালি আমার জ্বালা হচ্ছে। এই মালা বৌমাকে দিবি, বৌমাকে। এই জন্য মালাটা তোর আমার লয় বাবা। এই মালাটা পরে তোকে কত সুন্দর লাগছে জানিস বাবা? মনে হচ্ছে কি বলতে নি কি বল মনে মালাটা? শিব ঠাকুরের বলাই দোলে কলকে ফুলের মালিকা, বাহ বাবা শিব বাবা ঠাকুরের গলায় দোলে কলকে ফুলের মালিকা। বাবা তোর গলায় দড়ি কে পরালো, গলায় দড়ি, তোর গলায় দড়ি কে পরালো বল না গরি বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে কলকে ফুলের মালিকা। হ্যাঁ গো, যা 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 যা। কি হয়েছে আবার? হ্যাঁ গো, ধুতি পাঞ্জাবি সব পরালাম ছেলেটাকে। একটা জিনিস পরাতে তো মনে শোনো। নাই। লগ্নের সময় বয়ে যাচ্ছে। আরে থামো তো তোমার লাগলো। হ্যাঁ? এই দেখো আসল জিনিস এই পরাই নাই। আসল জিনিস মানে? লালাকে আন্ডারপ্যান্টটাই পরাই নাই লালাকে। ইয়াচ্চা! ইয়াচ্চা! আন্ডারপ্যান্টে তোর মাকে বরাগা, এই, আমার আর বিয়ে করে দরকার নাই। এ বাবা লীলা। আ বাবা তাহলে এই আন্ডারপ্যান্টে কি হবে? এই ধুতির খোল, ধুতির খোল। আর খোলার সময় নাই। ওরে লগ্ন বয়ে যাচ্ছে। এ ধুতিরা এটা কি হলো রে? ওরে, এক জায়গায় পড়লি হইল রে। লোককে দেখাইলি হইল যে মাল আছে, তলার মাল উপরে উঠে গিয়েছে। ওরে বাগা তা নয়, ওইটা ধুতির তলে পড়ছে, ধুতির তলে। তলায়
সেলাই বললে লোকে দেখতে পাবে, শার্ট পালসা লোকে দেখতে পাবে। কেন রে? এদিকে যখন পয়সা দিয়ে আন্ডার প্যান্ট কিনেছে লোককে দেখাই থাক না। ওরে আরে লীলা বাবা। তা নয়, হ্যাঁ? ওটা টেরিকটার আন্ডার প্যান্ট। বাবা ধুতির তলে পর, আমি ধুতিটা বাবা পরিয়ে দেবো। এ লীলা, কি করছো গো? ও গো থাকু তুমি বকু না। সাইনবোর্ড ভেতরে দিলে হবে, দোকানের সামনে লাগাইতে হবে। আমি সাইনবোর্ড সামনে লাগিয়ে দেখা কত বড় বুদ্ধিশীলী জন্ম দিয়েছ। ওরে লীলা, তা লয় বাবা আন্ডার প্যান্টটা ধুতির তলে পরতে হয়। ঠিক আছে। ওরে টেরিকট আন্ডার প্যান্ট রে। কিরে? এই আন্ডারপ্যান্ট ধুতির উপরে পড়েছিস। হ্যাঁ তোর বিয়ে বাড়ি, তুই শ্বশুর বাড়িতে শালি আছে। শালিতে কি করবে জানিস? কি করবে? এই আন্ডারপ্যান্টের দড়ি দেখবে, ধরে টেনে দেবে। আমিও ছেড়ে দেবো, কি করবে তুই? আমিও ধরে টাইম দেবো। এই ওরকম করে দেখাতে নাই, এই। ওরকম করতে নাই বাবা। আমার আন্ডার প্যান্ট ধরবে, আমি ছাইতাম নাকি? না বাবা না, আমি ছেড়ে দেওয়া ফিরিয়ার না নাকি? বাবা। শোন, শালিরা ঠাট্টা করবে, শালিদের সাথে ঠাট্টা করে কথা বলতে নেই। বাবা, কি বাবা? বাবা বিয়ে নগ্ন কখন নগ্ন? এই তো। লগ্ন লগ্ন কি? লগ্ন লগ্ন। হ্যাঁ বিয়ে লগ্ন। শোন বাবা, টাইম হয়ে গেছে, হ্যাঁ চল এই মুহূর্তে আমরা যাব হ্যাঁ। তোর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি, হ্যাঁ। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। এই বলবো, কি বলবি? চোখ তুলে দেখো না কে এসেছে। নিয়ে? হ্যাঁ, মেয়ের মায়ের এইবার বোধহয় ছেলে হবে। এ বাগাল, মেয়ের মায়ের ছেলে হবে মানে তো সালো শালি হবে নাকি? এই তা নয়, তা নয়। এই বল তো রে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁচেছে। এই চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁচেছে। সবাই তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে সাথে বেঁধে নিয়ে যেতে এসেছি। সবাই তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে সাথে বেঁধে নিয়ে যেতে এসেছি। বলো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। আমার একটা ছেলে, 5টা নাই 10টা নাই, অনেক বাজি তৈরি করেছি। আজ বাজি ফাটবে আর আমার ছেলে ধুমধাম করে বিয়ে হবে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁচেছে। সবাই তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে সাথে বেঁধে নিয়ে যেতে এসেছি। সবাই তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। আমার মনে হয় আমার বাবারই বিয়ে। হ্যাঁ, থাকো। বাবা যা ফোন তুমি বর পক্ষ জানতো, তোমাকে ভালো করে যেতে হবে না। 5টা নাই 10টা নাই, একটা ছেলে আমার। হোক, ছেলে আনন্দ করবে। বাবা, আমাদের পাড়া বাবা, প্রতিবেশী সবাই আনন্দ করবে। বরযাত্রী সব হ্যাঁ, এসি গাড়ি, এসি গাড়ি। এসি। হ্যাঁ, ওই অসীম মোড়লের ট্রাক্টর করে নিলাম। ওদিকে সব বলবে রোটার ফাললে চাপিয়ে দেবো। এ বাগাল, হ্যাঁ, অসীম মোড়লের ট্রাক্টর গেলে এসি এসি ঠান্ডায় ঠান্ডায় চলবে। হাত জড়িয়ে দেবে। হ্যাঁ। পারবে না কেউ তোমার আমার মাঝে জীবন তুলে দিতে, ভালোবাসার কাছে পারবে তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে জীবন
গেলেও ঠিক নাই। এই যেমন বুধু সেমনি সুশান্ত, সাল তোকে পয়সা কম দেবো। দেখো তোমার ছেলে কি করে। কি গো এ বাকাল, কি গো চটি গেলা খাদিম সেন মাল কোথায় রাখিস? হ্যাঁ নতুন মাল পড়বো দিয়ে ধুলো লেগে যাবে না, শ্বশুর বাড়ি গিয়ে পড়বো। বাবা, পায়ে দিতে হয়। পায়ে পড়, হ্যাঁ বাবা। পায়ে পড়, পায়ে পড়। পাইবর এদিকে ভালোবাসা এত কাছে পারবে তাকে ভেঙে দিতে। আমাদের দাঁড়কান্দির প্রত্যেকটা লোককে নেমন্তন্ন করলাম, আমার বিয়ে হচ্ছে গিয়ে 60 পলসায়। তুই যাবি নাকি? হ্যাঁ, যাবে। এরা যাবে না, সবাই যাবে বাবা। যারা যারা যাবে 2000 টাকা নিয়ে যাবে। ওই 2000 টাকা কান নিয়ে যাবে। এই 2000 টাকা ওরা খাবে না, ওদের পয়সায় ওরা খাবে, আমার কি? না, ওই, হ্যাঁ, লালা। ও লালা, তাই বলছে আমরা যাবো 2000 টাকা করে চলো। দেবো। আরে সঙ্গে যাবে তো? যেতে আবার শ্বশুর বাড়ি। যেতে আবার। এই চোখ তুলে দেখো না কে এসেছে, এই নতুন করে আমার বিয়ে সানাই বেজেছে। তোমার বিয়ে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, কার পাশে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমার বিয়ে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, বলো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। বাবারে বাবারে, এই সংসারে এত জ্বালা গো। সেই সকাল থেকে কাজকর্ম করতে লেগেছি, কাজ ফুরাচ্ছে না। আমাদের ঘরের লোকটা এমন, একেবারে কোনো জ্ঞান বুদ্ধি নেই। মেয়েটা বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে, তার কোনো হুঁশ নেই। আজ আসুক, আজ ওর সঙ্গে একটা হেসনেস ওই গো গিন্নি, বাড়িতে আছো? কেন তুমি দেখতে পাচ্ছ না? তোমার অত্যাচারে তো একটা চালে কাক পর্যন্ত বসছে না, এত চিৎকার করলে হয়? কেন চিৎকার করবো না শুনি? আরে সংসার তো বাড়ির গিন্নিদের জন্য সুন্দরভাবে গুছিয়ে ওঠে, কিন্তু তুমি দিনরাত এই নেই ওই নেই, খাবো না ও খাবো না, এইখানে শুবো না ওখানে থাকবো না, এসব করলে সংসারে উন্নতি হবে না। বলি শোনো, এদিকে তোমার হুঁশ আছে? কেন? তোমার মেয়েটা যে বিবাহ যোগ্য হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা সুপাত্রের ব্যবস্থা তুমি করতে পারলে না। তোমার মতো পাগলি আমি নয়, খেপি আমি নয়, আমি বুদ্ধিমান। সকলে আমাকে বলেন আমার ব্রেন আছে। তাই নাকি? হ্যাঁ, কি করেছি জানো? কি করেছো? বাজার করতে গিয়ে আমার বাল্যকালের বন্ধু, সেই বন্ধুর একমাত্র ছেলের সঙ্গে আমার বড় মেয়ের বিবাহ ঠিক করেছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে এতক্ষণ তুমি বলনি কেন? আমি শুধু শুধু তোমার উপরে রাগ করছিলাম। গিন্নি, বলো। এত বড় একটা আনন্দের সংবাদ তোমাকে শোনালাম, আচ্ছা। তাই একবার কি গো, তুমি ওইসব ইশারা করছো আর পাড়া প্রতিবেশীরা তাকিয়ে তাকিয়ে দেখছে দাঁত বার করে। আরে দেখতে দাও আর তোমার আমার কাজটা হতে দাও। তাই নাকি? শোনো, অবাক হয়ে দেখিবে দুনিয়া, ঘুরবে সবাই কানাকানি। जुबा जुबा से होगी होगी प्रेम कहानी, जुबा जुबा से होगी होगी प्रेम कहानी। অবাক হয়ে দেখিবে দুনিয়া, অবাক হয়ে দেখিবে দুনিয়া, ঘুরবে সবাই
से होगी, हो गई प्रेम कहानी। जुबा जुबा से होगी, हो गई la 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 তাই দাদা এই সংসার গাড়ি ঠেলতে ঠেলতে ঠিক আছে ঠিক আছে এই সংসার গাড়ি ঠেলতে ঠেলতে কেউ শ্মশানে চলে যাবে, কেউ বা কবরে ঢুকে যাবে, কিন্তু আমাদের এই সংসার গাড়ি ঠেলা কোনোদিন বন্ধ হবে না। তাই দাদা এই মা কালীর পুজো কেন দিয়েছে, গান বাজনা কেন হচ্ছে? এই মা কালীর পুজো দেখতে এসে মনেখানি শান্তি ফিরবে, মা কালীর পুজো দিলে দেহখানি পুষ্ট হবে, মনের আশা পূর্ণ হবে। আবার এই গান বাজনা দিয়েছে মানুষের এখন অশান্তি ঝড় মাথায় বয়ে বয়ে চলে যায় এ সার নিয়ে। তাই মানুষ সবাই চিন্তাতে মাথায় মানে মাথার গায়ে কুকুর পাগল। তাই মনে শান্তি ফেরার জন্য এই গান বাজনা দিয়েছে, গান বাজনা শুনলে মনেখানি শান্তি ফিরবে। তাই দাদা আমার এমন অসুখে ধরেছে, এমন ব্যাধিতে ধরেছে, অনেক জায়গায় ডাক্তারতে গেলাম, কোনো ডাক্তার আমার রোগ ভালো করতে পারলো না। তাই শুনলাম এই দানকান্দি মা কালীর মন্দিরে গান বাজনা হচ্ছে। আবার এই কমিটি আবার যারা পূজা নিয়েছে এই মোড়ল মশাইরা আবার ডাক্তারের ব্যবস্থা করেছে। এখানে যে সব দর্শক দূর দূরান্ত থেকে গান শুনতে আসবে, কেউ যদি সরুমুখী হয়ে বেঘর হয়ে পড়ে যায়, সেই ডাক্তার যাবে তার পাছাতে ইঞ্জেকশন ভুঁকিয়ে তাকে ঠাড়ো করে বাড়ি পাঠিয়ে দেবে। আমি দেখলাম ভালোই হলো, মা কালী পুজো দেখাও হবে, গান বাজানো হবে, আবার ফ্রি পয়সায় আমার দেহটাকে চেক আপ করানো হবে। তাই চেম্বারে এসে দেখছি কোনো ডাক্তার নেই, চেম্বার ফাঁকা, সব রুগী বসে আছে। বেটা ছেলে রুগীগুলা তো বসে বসে বিরক্ত লেগে গেছে, যদি পুক পুক করে ফিরে টাইতে লেগেছে। হ্যাঁ মেয়ে ছেলেও রুগী এসেছে মনে হচ্ছে, ও মেয়েগুলো এসেছে বগল করে আবার দু চারটে ছেলে ভরে নিয়ে চলে এসেছে। না 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 না, ডাক্তার যখন চেক আপ করবে ছেলেকে ধরবে তো আমি ভেবে পেয়েছি না। সবাই যখন লাইন দিয়ে বসে আছে, চেম্বারে আমিও লাইন দিয়ে বসে থাকি। ডাক্তার এলে তারপরে চেক আপ করবো, তারপরে মা কালীর পুজোর প্রসাদ নিয়ে বাড়ি যাব। চেম্বার ফাঁকা, দরজাতে হাওয়া ঢুকছে, দরজাটা লাগিয়ে দিয়ে চুপ করে বসে থাকি, ডাক্তার কখন আসে দেখি। এই যে আমি যা রোগে ভুগছি কোথাও ডাক্তারখানে পাইনি। এইখানে নাকি নাম করা ডাক্তার আছে, দেখি চেম্বারে আছে নাকি। এই যে ডাক্তার বাবু আপনি চেম্বারে আছেন? হ্যাঁ শালা পাতলা পাতলা কত লাগছে, বিট্টি ছেলে ডাক্তার নাকি রে? ম্যাডাম ডাক্তার নাকি? না কান বাজি দেখি, কোনো ডাক্তার এলো না রুগী এলো, কান বাজি দেখি। এই যে ডাক্তার বাবু তাড়াতাড়ি আসেন। শালা দরজাতে প্যাড লাগিয়ে আউ করছে তো। আমার মনে হচ্ছে নিজ ঘর রুগী চলে এসেছে। লে চেম্বারে ডাক্তার নাই, আবার কে চিকিৎসা করবি কইছে না, যাবে হোক ডাক্তার নাই চেম্বারে। চেম্বার খালি, আমি ঘরের ভেতরে চুপ করে বসে আছি। একটা চান্স মা কালী মা গো, একটা চান্স যখন দিয়েছি মা, এ চান্স আমি আর হাত ছাড়া করছি না। তাড়াতাড়ি খুলুন। যাচ্ছি যাচ্ছি, আমি কেটে কুটে ফেলে রেখে দিচ্ছি। তাড়াতাড়ি খুলুন। সেলাই করছি সেলাই করছি। শালা আমি যা লেখাপড়া করেছি এ জীবনে ডাক্তার হইতে পারবো না। মা কালী একটু চান্স দিয়েছে, এ চান্স আমি আর হাত ছাড়া করবো না। শালা ডাক্তার নাই, মিথ্যা করে বলে দিই আমি ডাক্তার বাবু। আর আমি দেখেছি ডাক্তার হইলে শালা রুগী যেখানে খুশি সেইখানে হাত দিতে পাবো, রুগী কিছুই বলবে না। ওরে তাতে তো আমার মেয়ে ছেলে রুগী এসেছে, শালা চিকিৎসা যা হবে হবে, মালিশটা তো ভালো হবে নাকি। গলায় টাইটা বেঁধেলি ভাই, গলায় টাই বেঁধেলি, তাহলে বলবি 7 জন ডাক্তার বিলে থোরা ডাক্তার। আর ফাঁকে ফাঁকে ইংরাজি মারতে হবে, ফাঁকে ফাঁকে বার কত ইংরাজি মেরে দিলি বলবি এখন MBBS ডাক্তার। যাচ্ছি যাচ্ছি। খুলুন, খুব কষ্ট যা। এই যে ও অসভ্য বেটা ছেলে, আপনি ওরকম করে দরজা খুলছেন? বাবা বাবার কালে দরজা খুলতে পারেন না? তুমি বাবার
জীবনে ডাক্তার দেখাইতে আসো নাই? কেন না না না, আমার দোয় নাই তো। কেন আপনার দোষ আমার নেই? দোয় নাই। আমি কেটে কুটে একটা মেয়েকে ফেলে রেখে দিই, যদি সেলাই করছি হ্যাঁ। আর তুই দরজাতে প্যার লেগে উ করছিস। এবার হারাম দাদা মিস্ত্রিকে বললাম দরজা খিলটা হালকা করে লাগাই দে। শালা কার মিস্ত্রি দোষ? হ্যাঁ আমার দরজা খিলটা এত টাইট করে লাগিয়েছে, আমি হাতে করে টেনে খুলতে পারছি না। আমি পাইয়ে করে ঠেললে খুলছি, আর তুই একবারে দরজাতে প্যাড লাগিয়ে ডাকিস। এই যে অসভ্য বেটা ছেলে তারপরে পেটে পা দিয়ে। দরজাতে প্যাড লাগিয়ে দাঁড়িয়ে আছে। অসভ্য বেটা ছেলে তার দূর থেকে দেখানো হচ্ছে না একবার কাটছে না চলে আসছে। দেখাইছে, আমি পাই করে ঠেলে খুলতে গিয়ে আবার প্যাড লাগিয়ে বসে। তারপরে আবার পেটে পা দিয়ে হ্যাঁ। ও অসভ্য বেটা ছেলে। এই যে হ্যাঁ? আপনার সাথে ভাই হ্যাঁ? বাজে বকবো না, হ্যাঁ? আমার সময় নেই। হ্যাঁ? আচ্ছা বলতে পারবেন হ্যাঁ? ডাক্তারবাবু কোথায় আছে? যা শালা আমাকে চিনতে পারছে না নাকি রে? তুই আমাকে কি মনে করছিস? কিছু বলছেন ভাই? তুই আমাকে কি মনে করছিস? কেন? ডাক্তার কোথায় আছে? হ্যাঁ আমি কে? আপনি কে? আমাকে কি মনে হয়েছে? শালা আমাকে পাঞ্জাব আলুর বস্তা মনে করছে নাকি রে? শালা লাল জামা পরে আছে মনে হয় আলুর বস্তা মনে করছে ও নাকি? বুঝতে পেরেছি আপনি কম্পাউন্ডার। কি আমি কম্পাউন্ডার? তাহলে ইউ শাট আপ, ইউ মেন ডাব্লু গুডুম ইএস গুডুম বাল। হ্যাঁ শালা ফাঁকে ফাঁকে ইংরেজি না মারলে ভয় খাবেন। ইউ শাট আপ। এই বাবার কালে কি ইংরাজি বাবার কালে শুনতে পাইনি, এই প্রথম শুনছি। হোয়াট ইজ দিস ফাটা বালিশ? এই যে আপনি কি বলছেন? চিকিৎসা করাবি না করাবি গরম দেখে আমি কম্পাউন্ডার। তা আপনি কে বলবেন তো? কেন তুমি ইংরেজিতে বুঝতে পারি না? আপনি যে কি ইংরাজি বলছেন আমি কোনোদিন এই ইংরাজি শুনিনি। শালা আন্দাজে ইংরাজি বুঝবি কি করে? শালা বাবার যেমন স্কুল জানে আন্দাজে ইংরাজি, আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে? সাইনবোর্ডে কি লেখা আছে আমার সাইনবোর্ডে? কি লেখা আছে? ইংরাজিতে বড় করে লিখে দিয়েছি ডক্টর এমবিবিএস বাম্পার কুমার। আরে আপনি? তা তুই কি মনে করছিস আমি কম্পাউন্ডার? আরে আপনি ডাক্তার বাবু, নমস্কার নমস্কার। হ্যাঁ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এটা কি হলো? কি হলো? আমি নমস্কার বলে আপনি পরিষ্কার পরিষ্কার এটা কেন বলছেন? খেপি, যে রুগী ডাক্তার বাবুকে নমস্কার জানায়, ডাক্তারের কর্তব্য কি? কি কর্তব্য? সে রুগীর রোগ তাড়াতাড়ি পরিষ্কার করা। তার জন্য বলছি রোগ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আচ্ছা হ্যাঁ? আচ্ছা পরিষ্কার তো বলছেন, হ্যাঁ। আর ওই মাঝে মাঝে মাজাটা কেন লড়ি? এইটা এইটা আমার মায়ের পেটে থেকে অটোমেটিক। কেন অটোমেটিক কেন? আমার মায়ের পেটে থেকে এটা অটোমেটিক। কেন কোনো তো কারণ আছে? হ্যাঁ আমি ওই মায়ের পেটে যখন ঢুকেছিলাম, হ্যাঁ আমার মা খুব পেটুং মেয়ে ছিল তো। হ্যাঁ খাই করে। হ্যাঁ খুব খাই করে পেটুং মেয়ে ছিল। হ্যাঁ এইবার সেই সস্তাতে ফাল্গুন মাসের জন্য সস্তা লালতে শাক পেয়েছে, দেখ জাম বাটি ঝোল করে রান্না করেছে। হ্যাঁ আর আমি তো মায়ের পেটের ভেতরে নাড়া মাথার চুল বেরিয়েছে, বেরিয়ে নেই বসে আছি ঠাড়ো হয়ে। আর আমার মা সেই গরম লালতে শাক এক বাটি চোখ মেরে দিয়েছে, আর সেই গরম লালতে শাকে ঝোল গিয়ে আমার মাথায় পড়ে গিয়েছে। তখন থেকে আমার মায়ের পেটে থেকে এটা অটোমেটিক স্লিপ হয়ে গিয়েছে। আমি মায়ের পেটে সেই লালতে শাকের লালা নিতে আমি লইতে লইতে বেরিয়েছি। সেইটা আমার অটোমেটিক, কখনো লড়ে কখনো বন্ধ হয়। তাই নাকি? আমার দোষ না, আমার মায়ের দোষ। আচ্ছা ডাক্তার বাবু আপনার কাছে এসেছি, আমার বিশাল রোগ হয়েছে। হ্যাঁ খেপি রোগ হয়েছে, হয়েছে তা ডাক্তারবাবুকে একটু জড়িয়ে ধর, ডাক্তারবাবুকে একটু জড়িয়ে ধর, দূরে দূরে থাকলে রোগ ধরা পড়বে। জড়ি ধরবো কেন? হ্যাঁ বড় বড় হাসপাতালে দেখি না, সিরু হাসপাতালে হ্যাঁ ডাক্তারবাবুর পাইয়ে ধরে লোকগুলো, বাবু আমার ছেলেকে বাঁচান, আমাকে মেয়েকে বাঁচান। আমি একটা এমবিবিএস সার্জন ডাক্তার, আমাকে একটু জেরা বেরিয়ে কর, তবে তো আমার মুড আসবে না। একটু জেরা বেরিয়ে কর। ও আপনাকে জড়ি ধরলে তবে আপনি আমার রোগ বুঝতে পারবেন। এখন ধরতে হবে রোগ যখন হয়েছে। হ্যাঁ। ডাক্তার বাবু কাঁচা। আমাকে বাঁচান ডাক্তার বাবু, আমার বিশাল রোগ। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এই যে, এটা কি হচ্ছে? না বলছি কোনো চিন্তা নাই। খেপি, এই যে খেপি, কি? তোমার ওখানে কাঁচা রাস্তাতে মোরাম পড়ে নাই তো? ডাক্তার বাবু মোরাম কি ডাক্তার বাবু? বুঝতে পারছি না। না বলছি বিয়ে শাদী হয় নাই তো? বিয়ে? হয় না। বিয়ে কি জিনিস তাই জানি না। কাঁচাই 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 কাঁচাই। ওরে বাবার তো 4 দিনে রোগ ভালো দেবে। বিয়ে হয় নাই তো? না ঠিক আছে, কি হচ্ছে ডাক্তারবাবুকে বল। বিশাল রোগ হয়েছে। কোনো কথা গোপন করবি না, বিয়ে যখন হয় নাই বলেছিস তোর একদিনই রোগ সারিয়ে দেবো আমি। আমার বিশাল রোগ হয়েছে ডাক্তার বাবু। কি রোগ হয়েছে জানেন? শুনবেন? কোনো কথা গোপন করবি না, ডাক্তারবাবুকে খুলে বল কি হচ্ছে বল।
ডাক্তার বাবু, হ্যাঁ। আমার প্রেম রোগ হয়েছে। আচ্ছা আচ্ছা, আর কি হয়েছে? হ্যাঁ, রাতে শুয়ে পড়ছি, ঘুম হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন কোল বালিয়ে নিতে মন হচ্ছে? কোল বালিশ নিতে মনে হবে কেন? মানে কোল বালিয়ে নিয়েও ঘুম আসছে না? না, আর কি হয়েছে? আরো হচ্ছে। কি হয়েছে? শুধু শুয়ে শুয়ে মনে হচ্ছে হ্যাঁ। একা একা শুতে ভালো লাগছে না। ইয়া, কেন যা খেছো কিছু খেতে মন হচ্ছে? হ্যাঁ, তারপর যেখানে এক গাদা ব্যাটা ছেলে দেখছি সেইখানে মনে হচ্ছে ছুটে চলে যায়। যা শালা, তো ট্যাবলেটে কাজ হবে না রে, একে তো ভ্যাকসিন মারতে হবে রে, একে তো ভ্যাকসিন মারতে হবে। হ্যাঁ, যা খাচ্ছি খেতে মনে হচ্ছে না, খেতে মনে হচ্ছে না, শুধু গা বমি বমি, শুধু বমি হয়ে যাচ্ছে। উয়া! গা বমি বমি হচ্ছে, হ্যাঁ, মুখে বুঝুনি হচ্ছে, বুঝুনি বুঝবুঝুনি কি ডাক্তার বাবু? মানে বারে বারে মুখে থুতে আসছে। হ্যাঁ, এত করে যা যা শালা সর্বনাশ, গাড়ির নাম্বার হবার আগে গাড়ি লোড করে চলে এসেছে। শালা গাড়ি এবার কি করে আনলোড করবি কর? আরে তুই তো বিরাট বিপদ। কি বিপদ? আর 1 মাস পরে এলি তুই তো বাস্ট হয়ে যেতি। ডাক্তার বাবু আমাকে বাঁচান, ডাক্তার বাবু, আমি বাঁচবো না। বাঁচবি না কেন? ডাক্তারের কাছে যখন করেছি বাঁচবি না কেন? দাঁড়া, বগলটা তোল। বগল চুপো কেন? তা বগল দিতে বগল আমি থার্মোমিটার ভরবে না? এ মা, আমার বগলে ভরবে। না, তোর বগলে ভরবে না, তো নাকের ভরতে দেবো। আজে বাজে রুগী নিয়ে কাজ করা হয়। থার্মোমিটার ভরি জোয়ারা দিলে কি মাইতে হবে না? ও, আমার বগলে ভরতে হবে। হ্যাঁ বগল তো, এই বগল তুলেছি। বগল তুলেছে। হ্যাঁ, বগলে জরাবরি নাই তো? জরাবরি কি ডাক্তার বাবু? আজে বাজে রুগী কথা বোঝে না গো। জরাবরি মানে বুঝতে পারছি না, বলছি ঝোল জ্বালিয়ে ঘাস নাই তো। ই মা, ঘাস আমার বগলে থাকবে কেন? সে তো মাঠে আছে। আজে বাজে রুগী কথা বোঝে না, এখন বুঝতে পারবি না, এখানে বয়স হোক তবে বুঝতে পারবি যে ঘাস তখন বেরোক। এদিকে আয়, কি? তোকার বগল দিতে না, এদিকে আয়। এই যে এইটা দেখেছো, এইটা হচ্ছে টাটিস্কোপ। এটা কি হবে? এটা রোগ ধরার মেশিন। হ্যাঁ, যখন এই বুকে লাগাবো, হ্যাঁ। জোরে জোরে নিশাই নিবি, দেখে আমি দেখুন করে নিশাই নিবি আর ছাড়বি। নিশাই নেবা আর ছাড়বে। নিশাই নিবি আর ছাড়বি। পিয়া না যা না যা না যা রে, আমাকে ছাই রে, বুকে আগুন জ্বালায়। পিয়া না যা না যা না যা রে। আমি কি বললাম? কি বললে? না মানে নিশ্চয় নিবে ছাড়বি। আর তুই তো দাঁড় কাঁদি মা কালী মেলার সে গ্যাস বলি নি, পুরো ফুলিয়ে বসে আছিস। নিশ্চয় নিবে ছাড়বি, গান শুনতে লেগেছে। নিশ্চয় নিবে ছাড়বি, ঠিক আছে? পিয়া না যা না যা না যা রে, আমাকে ছাই রে, বুকে আগুন জ্বালায়। পিয়া না যা। ওই সব ব্যাটা ছেলে। হ্যাঁ? পড়ে গেলেন কেন আপনি? এই পড়ি নাই, পড়ি নাই, হ্যাঁ, পড়ে গেছে। পড়ি নাই, নিশ্চিতে দেখছি, নিশ্চিতে দেখছি। শালা ডাক্তার পড়ে গেছে বলে অপমান। এই নিশ্চিতে দেখছি, আর সব ব্যাটা ছেলে আমার নিচে কি দেখছে? এই নিশ্চিতে দেখছি। যেই টাটিস্কোপ রোগ ধরার মেশিন বুকে লাগিয়েছি, শালা রোগ ভয় খেয়ে গেছে। হ্যাঁ। শালা বুকে থেকে রোগ আর নিচে দিয়ে নামতে লেগেছে। আচ্ছা। তাই ওই উপরে দেখতে দেখতে নিচেতে দেখছিলাম। রোগ ধরা পড়ে গেছে, খেপি 3 দাগ ওষুধ দেবো, 3 দিন মনে করে খেয়ে নিবি, রোগ তাড়াতাড়ি সেরে যাবে। হ্যাঁ। শোন, হাঁসের গো বাঁশের পাতা খেতে হবে 3 সপ্তাহ, আর কুকুরের গো বড়ি জল দিয়ে টুক করে গিললে খেয়ে নিবি, রোগ সেরে যাবে তাড়াতাড়ি। যা শালা, যেমন রোগী তেমনি ওষুধ, যা 4 দিনের রোগ ভালো ডাক্তার বাবু, যাবে। এটা কি ওষুধ? এটা কি ওষুধ? এটা আয়ুর্বেদিক ওষুধ, আয়ুর্বেদিক। ডাক্তার বাবু, আমি ট্যাবলেট গিলে গিলে খেতে পারি না, খুব কষ্ট হয়। কেন? খুব কষ্ট হয়, গিলতে পারি না। যা যা, চুচু খাবা। হ্যাঁ, যেটা দেবেন আমি চিসে চিসে চিসে। তুমি এখন সেই নুন্নি মেয়ে আছো,
এই নুন্নি মেয়ে আছো সেন্টার যাও টিফিন নিয়ে তা তুই খাবো এখন তুই কাজ হবে না তাহলে তুমি বড় হয়েছো যা খেতে হবে গোটা গোটা গিলিয়ে গিলিয়ে খাইতে হবে আমি গিলতে পারি না। গিলতে পারবি না না আমি গিলতে পারি না ওষুধ। তার ব্যবস্থা আছে দাদা আর ডাক্তার বাবু, কি হলো ও অত বড় অত মোটা ওটা কি? এটা ছুঁচ ছুট কি হবে? তোকে ভুকুবো কোথায় ভোকাবেন? এই এখানে ও অত মোটা ওরে বাবা রে, কোথায় ভোকাবেন? এ তো দেহতে দেবো কব যাতে লাগবে। কব যায় মাংস কম থাকলে পাছাতে লুলু হবে চিন্তা না আর ডাক্তার বাবু, হ্যাঁ? আমি অত বড়টা নিতে পারবো না ডাক্তার কেন বাবু। তুমি লাগবে। ট্যাবলেট গিলে খাবো না ছুঁচ ভুকুবা না রোগটা হওয়াতে ভালো হবে তাড়াতাড়ি করবি চেষ্টা করবি না এখন আমার রুগী সব বসে আছে যা, শালা রুগী কোথায় গেল রে এই! পালাবি কোথা সকালে চেম্বার খুলেছি সাত খারাপ করবি না বনি করবি তারপর যাবি সাত খারাপ করবি না বনি করবি তারপর যাবি আমি পারবো না, আমার খুব লাগবে। কেন আমি নিতে পারবো না। কত মোটা দেখে আমার খুব ভয় লাগছে। ভয় নাই খেপি যখন ভুকুবো পিটিস করে লাগবে আর ওষুধ যখন দেহতে ঢুকে যাবে তখন আরাম পাবি মজা লাগবে বেঁচে যাবি আমি নেব না ডাক্তার বাবু। কেন নেব না জানেন? ও মাই ডাক্তার, বলো না সিস্টার আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই আর প্রেম রোগে আমায় ধরেছে গো, হ্যাঁ। আমাকে দাও তুমি ডাইরেকশন। দেবো তোমার একটা ইঞ্জেকশন দেবো তোমার একটা ইঞ্জেকশন ও মাই সিস্টার বলো না ডাক্তার, ও মাই সিস্টার বলো না ডাক্তার। আজ বিকালে তুমি আইসো চেম্বার আজ বিকালে তুমি আইসো চেম্বার দেবো তোমায় একটা ইঞ্জেকশন না না এ তোমায় আমার ডাইরেকশন, না না বলো তুমি একটা ডাইরেকশন। ও খাজনা ডাবলে হবে তো মেলে লেবে না একসে তাই না ডরে তুই আমার কাছে নিয়ে না ইঞ্জেকশন লাগবে। ও খাজনা ডাবলে হবে তো মেলে লেবে না একসে আচ্ছা না ডরে তুই আমার কাছে নিয়ে না ইঞ্জেকশন আমার পেটে চাপে করছি চামড়া, ও ডাক্তার ইঞ্জেকশন দিও না। আমার পেটে চাপে করছি চামড়া, ও ডাক্তার ইঞ্জেকশন দিও না। ওইটা ভালো। কি বলছো তুমি, কি বলছো? আমি জানি না। নরম পায়ে দেবে তুমি ভরে, জানি না কোথায়। যদি আমার ব্যথাটা পায়ে ব্যথি না সরে যায়। হ্যাঁ, ব্যথি ধরে যাবে। না, 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 লাগবে। নরম পায়ে দেবে
না সিস্টার, ও মাই ডাক্তার বলো না সিস্টার। প্রেম রোগে আমায় ধরেছে গো, প্রেম রোগে আমায় ধরেছে গো, আমাকে দাও তুমি ডাইরেকশন। দেবো তোমায় একটা ইঞ্জেকশন, দেবো তোমায় একটা ইঞ্জেকশন, দেবো তোমায় একটা ইঞ্জেকশন, দেবো তোমায় একটা ইঞ্জেকশন। এখনো ভুকুই নাই, আউ করবি না, এবার দড়ি বেঁধে ইঞ্জেকশন ভুকুবো। একটা কথা বলছিলাম, একটা কথা বলছিলাম, যা বলবি তাড়াতাড়ি বল, আমার এখনো রুগী বসে আছে, তাড়াতাড়ি বল। বলছিলাম আমার রোগ হয়নি। আর তোর রোগ হয় না? না। আমি একটা কথা বলছিলাম, কি বলুন? আমিও ডাক্তার নয় তো, তাহলে আমি লাইন মারা ডাক্তার। ও অসভ্য বেটা ছেলে, হ্যাঁ? হ্যাঁ একটা মেয়ের সাথে লাইন মারতে গেলে ডাক্তার সাহেব যায়? আর তোর রোগ হয় নাই, মিথ্যা করে ডাক্তারবাবুর সঙ্গে আর কি করতে হয়? এই গরুর ভ্যাকসিন যদি একবার হুঁকি দিতাম, আলু জমি জমি দৌড়িয়ে বেড়াইতে। তোর কি রোগ হয়েছে? আমার প্রেম রোগ হয়েছে। ও প্রেম রোগ হয়েছে, তুই ডাক্তারখানায় ওষুধ খুঁজতে এসেছো? হ্যাঁ। প্রেম রোগের ওষুধ ডাক্তারখানায় নাই, কোথায় পাবো বলুন তো? ও বাড়িতে পাবি। বাড়িতে? হ্যাঁ, বাড়িতে চলে যাও, দিয়ে মা বাবাকে বলগা হ্যাঁ। আমার বিয়ে দিয়ে দাও। আমি এইখানে গেলে পাবো? এদিকে যাই না, ওগুলো সব 7 দিন ডাক্তার হলো, হাতুড়ি ডাক্তার। যাবি তোরা সেলাইনে বোতল ধরিয়ে দেবে, জল নুনে মরিয়ে যাবি। বাড়িতে যে মা বাবাকে বলগা আমার বিয়ে দেবার সময় হচ্ছে, বিয়ে দিয়ে দেবে, টুপুর পরে ক্যাপসুল চলে আসবে, 4 দিন ব্যবহার করবে, আপনি রোগ ভালো হয়ে যাবে। যা তাহলে যাই, তাহলে যাই। কি শালা, আমারও বিয়ে হয় নাই, ওরও বিয়ে হয় নাই, ছেলে পিলে সব বিয়ে জলনে দৌড়িয়ে বেড়াইছে। এবার যে শোন, কি? তোরও প্রেম রোগ হয়েছে, আমারও প্রেম রোগ হয়েছে, হ্যাঁ। তাই মনে যে দুজনের চিকিৎসাটা দুজনে করে নিলে ভালো হতো না? কি চিকিৎসা করা যাবে? মানে বলছিলাম তোর ওষুধ হয়, তুই আমার ক্যাপসুল হ, আমি তোর ট্যাবলেট হয়। হ্যাঁ মানে বুঝতে পারছি না, হ্যাঁ। মানে তুই আমাকে বিয়ে কর, আমি তোকে বিয়ে করি, আচ্ছা। তাহলে তুই আমার ওষুধ হয়ে যাবে, আমি তোর ওষুধ হয়ে যাবো, 4 দিনে আমাদের রোগ ভালো হয়ে যাবে। আর বিয়ে করলে হ্যাঁ 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 করছো, বিয়ে জানো? হ্যাঁ, কি গো? হ্যাঁ, বিয়ে করে জানে আমি না? বিয়ে জানি না কি হয়। বিয়ে করে তোর চুল উঠে গেছে, বুঝতে পারছি না? ওহো। এমন এমন চুল কেন, এমন চাঁটা চেঁটে তোর চুল সুন্দর উঠে পালিয়ে দিছে। আর বিয়ে করলে কি হবে? বাবা, বিয়ে করলে, হ্যাঁ বিয়ে করলে বাসর ঘরে শুইতে পাবি, ফুল সজ্জা রাত হবে। হ্যাঁ হ্যাঁ, ফুলের উপরে শোবো? ফুলের উপরে গোলাপ ফুল, ওরে গোলাপ ফুল। বাবা রে, ফুলের উপর যদি আমাকে শুতে বলো, সারা রাত ঘুমাবো না, শুধু গড়াগড়ি গড়াগড়ি গড়াগড়ি। আরে গোলাপ ফুলে গড়াগড়ি করবা, গোলাপ ফুলে কাঁটা থাকে, হ্যাঁ বেশি লড়াচড়া করলে প্যাক করে ভুগে যাবে। বাসর ঘরে চুপ করে লম্বা হয়ে শুয়ে পড়তে হবে, লড়াচড়ি করা হবে না। হ্যাঁ গো, বিয়ের পর তুমি কে হবে আমার? হ্যাঁ বাবারে বাবারে, আমি তোর স্বামী হব, আমি এই বাসর ঘরে শুয়ে থাকবো। কি মা স্বামী হবে কেন? বিয়ে করে আমাকে স্বামী বলবি না? ছি, লজ্জা লাগবে না? ওইটা প্রথম প্রথম লজ্জা লাগবে, তুই 2 দিন পরে বৈদ্য বলে রাখবি, আমি স্বামী বলতে পারবো না, খুব লজ্জা লাগবে, খুব লজ্জা লাগবে। খুব তা লজ্জা লাগবে। বিয়ে করার বাদে তুমি আমাকে কি বলে ডাকবা? তোমাকে আমি স্বামী বলতে পারবো না, খুব লজ্জা লাগবে। আচ্ছা, আচ্ছা। বিয়ের পর তোমাকে আমি ভাই বলে ডাকবো। লজ্জামুখী, তোমাকে অত কষ্ট করতে হবে না, তোমাকে অত কষ্ট করতে হবে না। কেন শোনা? বিয়ে করার বাদে আমাকে যদি স্বামী বলতে লজ্জা লাগে, আমাকে ভাই বলতে হবে না। কি বলবো? বিয়ে করার বাদ আমাকে বাবা বলে ডাকবি, ভাই খাকি ভাই বলে ভাই বলে ডাকবি। তাই নাকি? কোথায় নিয়ে যাবে? কালীতলায়। কালীতলায়? কালীতলায় গিয়ে বিয়ে হয়ে যাবে? তাই নাকি? বিয়েতে খুব মজা। চলো। তোমার পেছনে কেন লেগেছে ভালো দেখেনি? কেন? जब से तुम्हें देखा दिल को कहीं आराम ही नहीं, मेरे होठों पे बस तेरे सिवा कोई नाम ही नहीं, बन गया हूँ मैं तेरा दीवाना। धीरे धीरे से मेरे दिल को चुराना। ওকে তো যত্ন করে সাজায় আমি মনটাকে রে, নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো, ধীরে ধীরে प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है, धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है।
তাকে বলে ভালোবাসা। দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা। তখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা। তোমায় আমি ভালোবাসি ভুলতে পারি তোমায় গো, ধীরে ধীরে প্যার ঘবরানা